ঢোকার জায়গাটা ওই যে ওদিক দিয়ে যেদিক দিয়ে ঢুকছে ওইটা ঢোকার জন্য, আর এইদিকে পুরোটা হলো বাইর করার জন্য ছাড়তে হবে তাদেরকে। নাকি ঢুকছিলাও কি এদিক দিয়ে একটাই ঢোকার জায়গা আর বাইরে। তুমি চুপ করো মিঠু, আমি যা বলা বাসায় এসে কথা বলবো। এই সিস্টেমে করলে ওই জ্যাম লেগেই থাকবে, গাড়ি বাইরেও না ঢোকানো। এসব ইউনিমার্কেট বাদ দাও, এসব হবে না, এসব ইউনিমার্ট মার্কেট বাদ দাও। আজকে সিএসডি টাওয়ার ভালো তাই না? রোজার সময় রোজার সময় ঈদের সময় আমরা দেখো না বাইরেতে কত জ্যাম হয়ে যায়, বেরোতে পারি না। কোনে এতগুলা ঢোকার জায়গা, এতগুলা বাইরের জায়গা, তারপরে এই দোকানে আসলে প্রথমেই হইলো দুইটা মানুষের সাথে গন্ডগোল হয়েছে ফার্স্টেই। ওই ইয়ের হচ্ছে তোমার প্রথমেই হচ্ছে গন্ডগোল লেগে গেছে। ওই মহিলাটা আমার সাথে সাথে গেছে, ম্যাডাম এখানে আসেন, এইখানে দাম দিতে হবে বললে ও রাখছে। খাবার দিবা কেন? খাবারের কথা মনে হচ্ছে না, উত্তরা দিলে আসবে এই সামনে ঘোরার জায়গা রেগুলেটেড, কিন্তু এই জায়গা জ্যাম হচ্ছে। এয়ারপোর্টের রোডে জ্যাম হলে কারো কিছু করার নাই। এই এখানে খুবই সুন্দর ঘোরার জায়গা। কি ব্যাপার? খাবো অনেক সুন্দর হয়েছে। তাহলে গাড়ি আসছে করার দোকানে তোমার খাওয়া দাওয়া রেডি আছে, আনতে হবে না। হ্যাঁ যাও তা তুমি কেন এরকম করছো বাড়া? যাও এবার 6 নাম্বার বিয়ের মেয়েটা জিনিসপত্রগুলো রাখছে, তো জাস্ট এমনি করে রাখছে। সাথে সাথে ওই সামনে আমার সামনে ছিল ওই লম্বা একটা ছেলে, মানে লোক একটা, সে বলে কি দাঁড়ান আমি লাইনে দাঁড়ায় আছি দেখুন। তারপর হচ্ছে ওই মহিলা বললো যে না আমি এটা রেখে চলে যাবো, ওই লোকটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি বললাম যে আপনি দেন আপনারটা। নদী এবার এরকম করে বললো যে আপনি ইয়ে করেন। তারপরে বলে কি যে আমি যখন দিছি না আমার সামনে লোকটা ফ্যাক্টর না, ও চুল বড় রাখছে, সামনে লোকটা না দিয়া আবার চলে গেছে। হ্যাঁ, ওর আটকায় রেখে চলে গেছে, আরো কি জানি নিয়ে আসবে। তখন ওরা বলছে বলেন স্যার হয়েছে আপনার ইয়ে বলে যে আরো কিছু আটকায় রেখে গেছে। ওটা তো ঠিক আছে, আমারটা আমার সামনেটা হলো দুইটা জিনিস নিয়ে দাঁড়া রইছে। তোমরা কি এলিভেটর নদী এবার এরকম করে ওই জন্য এরকম করে তো সেটা গেলে পরে আমাদের ওই যে ওই আরজতপাড়া ঘুরে যাইতে হবে কিন্তু। ঘুরলাম তো কি ঘুরলাম, আর এখানে তো পুরো রাস্তা এরকম করে টিপাই যাইতে হবে। না এইখান থেকে এই তোমার এই টিপাই পার হয়ে গেলে আমাদের কেন ওইদিকে যাই, আর তোমার যেদিকে খুশি তুমি সেদিকে যাও। কারণ আলটিমেটলি হবে যেটা তুমি চাবা সেটাই। তবে আলটিমেটলি আমান হাইওয়ে দিয়ে গেলে তোমার অনেক ঘুরে আসতে হবে, দরকার নেই তুমি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাবে। আমান হিরো গেট দিয়ে যাও, ঠিকই যায়, কারণ এখন আমান বসে আসো পুলিশগুলো কি শয়তান জানো, ওদের জন্য দাঁড়াইছে। সে বলে কি আপনি ডাবল লাইন করবেন। আরে আমি টিকিটকালি বাসের লাইনে যাবো, সেটাই ওরা বোঝানো গেল, সে গাড়ি ঘুরাই দিচ্ছে। ওই লোক পে করে চলে যাওয়ার পর আমি যখন টাকা আমারটা দিলাম কার্ড, তখন ম্যাডাম ওই ওনার কথা বাইরে থাকে হয়তো দেশের বাইরে কোথাও, এই বয়সের তো ওই জন্য ওরকম উৎপাত করতেছে। আবার যখন বুড়া হবে এই লোক তখন আবার শাখন খালি সিনেমিন কিং বলে। হ্যাঁ, শাখন খালি সিনেমিন কিং বলে। কথা বলতে দেখলাম এখানে এগুলো বিদেশি পড়াশোনা করছে, আমার কাছে একটা অড লাগছে যে অসুস্থ বাচ্চাটা কিনে এত জোরে ওই যে বাচ্চা অসুস্থ রাগ না, ওটা কারণ আছে। ওরা ঠিকই বুঝতেছে, ওটা হচ্ছে তাড়াতাড়ি ওরে গাড়িতে নিয়ে বাসায় যাবে, ওটার জন্য করতে ওর রাগ আমি বুঝছি, তোমরা বুঝো নাই। পেশেন্টের জন্য এত না ওরা তাড়াহুড়া করতেছিল বাচ্চাটার জন্য, বাচ্চাটা খুব সহজে সিজার উঠছে।
ওই যে এটা সিজার ইয়ে উঠে রান হচ্ছে ওটার জন্য কাঁদতেছিল হ্যাঁ ও Sorry. বাচ্চাটা মাথার নিচে পড়ে গেছে আলটিমেটলি আমাদের অত ড্যামেজ করতে হয় না আমরা অনেকক্ষণ ধরে এরকম ভাবে ঘুরতেছে না ও তো ওইরকমই কিন্তু ওর মনে হয় কোনো একটা হয়েছে কারণ তারা তো মাথায় এরকম করে দেখে কিছুই হয় নাই ওরা হচ্ছে গিয়া লিফটে কিছু মানুষের বাতিক আছে এই লিফট চলে যাচ্ছে এই জন্য এতগুলো লিফটের জন্য না ওরা তাড়াহুড়া করতেছে তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য আর শোনো এখানকার আসা যাওয়া যথেষ্ট ভদ্রতা আছে ওই জায়গায় ওরা বলছি ওরা হচ্ছে ওই বাসের জন্য আচ্ছা তুমি তো দোকানের মালিক না তুমি ওর পক্ষ হয়ে কথা বলতেছো কেন আমি যেটা বলতেছি সেরকম বোঝো না এখনো কোনো দোকানই খোলে নাই তার মধ্যে ঢুকতে আর বাইরে হতে এরকম হ্রাস হয়ে গেছে আর দোকানগুলো হচ্ছে একই জায়গা দিয়ে ঢুকার আর বাইরে হওয়ার জায়গাটা আলাদা কোনোদিনও একবার যখন ঢুকবা আর বাড়িতে পারবা না ও সারাদিন লাগবে গাড়িতে বসে সেটা বলতেছি এটা ও আবু আশিয়ান মেডিকেল কলেজ হসপিটালে কাম করবে ও সবাই স্টুডেন্টদেরকে পড়ালেখা করাবে আর আমিও রাহানের আম্মাকে ওর সাথে পড়ালেখা করার কোনো আমি তোমার সাথে পড়ালেখা করাবো রাহানের আম্মার সঙ্গে আছে ওইটা খোলে হ্যাঁ ওইটাই খুলতে হবে মানে মেনটেন্সের জন্য আমাদের সুন্দর আর বাইরের জন্য সময় গেলে অনেকটাই রেগুলার হয় কারণ ইয়েতে আমি দেখছি তোমার যমুনা ফিচার পার্কে এতগুলো ইয়ে পরেও রোজা টোজার সময় তারপরে ইয়ের সময় যখন ওই ইয়ে উৎসবের ইয়ে হয় বেশি বাজার টাজার করে মানুষ তখন হচ্ছে বের হইতে আমাদের অনেক সময় লাগে দাঁড়িয়ে আইতে থাকে ওদের কাছে প্রথম গেট দিয়ে আমরা ঢুকি নাই একের ঘুষি মেরে মুখ ভেঙে দিব আর রেগুলারাইজ হয়নি 1 বাজে জাস্ট হচ্ছে ওই ইয়ের পিনিকা রায়হান ভাইয়া ডাক দাও বসার জায়গা পাওয়া যাবে না বসার জায়গা আরো পরে হয়তো বানাবো আমরা আবার তখন উঠলাম তখন আমার কাছে যে এটা কি খালি হয়েছে আমি সেখানে খালি হয়েছে বসে আমাকে অবশ্যই খারাপ ব্যবহার করেনি আজকে না আমাদের খারাপ ব্যবহার ওই হিসাবে না স্টাফদের কথা না আমাদের ওই ছেলেটাই হলো অ্যাবনর্মাল ছিল প্রথমে কি গায়ে হাত দিয়ে কথা বলবেন গায়ে হাত দিয়ে আমি বুঝলাম যে ওর সাথে কথা বললেই ও উত্তর দিবে মানে ওরা হলো ইয়ে অভ্যাস জবের যে অভ্যাস সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স মনে আছে রোজার আগে কতগুলি কথা বলছে কি আমাদের যে কথা শোনাইছিল এটা জানি ভাবে ওই কিন্তু আমিও ছিলাম তোমার সিএসডিতে বলতেছে যে স্যার এটা তো রোজার বাজার তো বারবার আসতে পারবে না এই জন্য সবাই বেশি ওটা হচ্ছে আমারটা আমি পে করছি পে করার পরে ছোট মনিটটা শুনেছি ছোট মনিটটা যখন আসছে দুইটা পিছনে ছিল এত বাজার করে মানুষ এত বাজার করে এত বাজার করার কি আছে এত বাজার করে না ওটা ব্যাটারি না অভ্যাস আরেকজনকে দেখলাম সে তার বউরে বকতেছে বুঝছো আমি ওখানে জিনিস কিনতেছি তখন আর ওই তোমার মেসেজ যে আমাদের সিএসডিতে আইসক্রিমের ইয়ে লাগে না ট্যাগ লাগে হ্যাঁ আমরা আইসক্রিম খাইতে গেলাম তখন এক ভদ্রলোক সব একটু মহিলাদের আইসক্রিম খাওয়ার জন্য কি আমার দাঁড়ায় থাকতে হবে তার মধ্যে শুনে আইসক্রিমটা রাখতে দেন আপনারা তো ট্যাগ লাগাইতে পরে আপনাদের জানা তো বুঝতে পারেন না তাই পরে ট্যাগ লাগাইতে বুঝেছি কয়টা জিনিস আছে তার দুটার মধ্যে ট্যাগ লাগাই রেখে টাকা আছে বড় দাঁড়াচ্ছে করতে হচ্ছে আমি শুধু যে দুধের প্যাকেট কিনছি পাউডার দুধের ওটার সাথে দুইটা বাটি ফ্রি বাটি দুইটা কোন জায়গায় লাগাইছে আঠা দিয়ে এমন কঠিন আঠা দিয়ে লাগাইছে সেটা হলো যে যেখানে ওই দামের একটা আছে যেটা যে ইয়েটা লাইটটা দিয়ে ইয়ে করবে যে ওটার উপর দিয়ে আর ওটা খুলতে পারে না দাঁড়াই রয়েছে আচ্ছা একটা জিনিস বড় তুই যাবো যে বাসন মগগুলা আরে ছিল না এমন পাতলা এমন টেনটেনা হয়ে গেছে কেন রোদ্রে থেকে মজবুতের ঘরে যেগুলো আছে সেগুলো তো হয় না উপরেগুলো হয়েছে রোদে পাতা নেই রোদে
বাসায় রং করো না না? হ্যাঁ? তোমার বাসায় রং করো না না? একটা অনুষ্ঠান তোমার হচ্ছে একটা গাছ আছে ওখানে পানি দিয়ে আমার ওষুধ ঢোকাতে চলে বাসায় ফ্ল্যাটের ভিতরে হ্যাঁ ওরই তো আমি দিই না ফ্ল্যাটের ভিতরে দেওয়া যায় ঘরে কয়েকটা মরিচের চারা পাঠাইতে পারছি যে কক্সবাজারে গেছিলাম 60টার মতো চারা করছে ওগুলো দিয়ে দিচ্ছিলাম ওই সময় আমি পানি দিচ্ছি এই দেখো তুমিও তো ছিল ওরা করছে কি পানি দিয়ে ওরা পচে মারে রেখে দিছে এটা অপারেশন হবে না। হ্যাঁ এটা ক্লোজ হয়ে হ্যাঁ যাবে এটা ফ্রোজেন এটা হচ্ছে অপারেশন হবে। তাহলে এখানে কি প্লেন চালু চালাবে হবে। কার্গো বিমান দাঁড়াবে সামনে, বাট এখানে ওঠানামার আমার তো এখানে আসলে প্লেনে উঠতে ইচ্ছা করে এই যে সামনে এটা মডার্ন। না আমার প্লেনে এখন আর উঠতে ইচ্ছে করে না না আমার এখানে আমি আসলে প্লেনে উঠতেই ভয় পাই আমি সারাদিন থেকেই ভয় পাইতাম প্লেন উঠার সময় নামার সময় আমি সবসময় ভয় পাইতাম ইদানিং আমার আমিও ভয় পাই, কিন্তু তাও আমার এখানে এদিকে ছোটবেলা থেকে আমার এই রাস্তায় আসলে প্লেনে উঠে চলে যেতে তবে যে আমরা বিদেশে ছিলাম ওই 14 বার উঠানামা করে ওই ভয়টা ওই যে হাই ফোবিয়াটা আমার একটু কম ছিল আবার এইবার কক্সবাজার যাওয়ার সময় আবার দেখলাম আমার অনেক ভয় লাগছে তবে আমার এবার মালদ্বীপে জায়গা এমন অসহ্য লাগছে, কতক্ষণে বাসায় আসবো। মালদ্বীপে দেখলাম আমাদের হুমায়ুন গেছে আমার ফ্রেন্ড সে দেখি ওখানে নাচতেছে আচ্ছা কী ব্যাপার নাচে বলকে এটা ওই যে এক্সারসাইজ করতেছে সবাই লাইন ধরে অনেক মানুষ একসাথে যেন আমার অফিসের মানুষজন যা হিংসা করছে আমার সাথে, আইসা হচ্ছে বাসায় যাইয়া বউ জামাই সবাইকে আমার মালদ্বীপ যাওয়ার কথা বলছে। এত ইন্ট্রিকটা তো বলে এটা হিংসা নিয়ে আসে বলতেই তো পারে সেগুলো মালদ্বীপে বেড়াইতে গেছিল এই কি ডিউটিতে গেছিল বলো তা কি হয়েছে লেনা ইয়ে হুমায়ুনের ওই ভিডিও দেখে লেখছে যে তা এইখানে পিকনিকের সময় নাচতে বললে তো তোমার নাচ দেখি না ওইখানে যেই একেবারে ওখানে কি আর মোটা মোটা মহিলা দেখছো আর সেখানে কিন্তু তোমার ব্যাটারিতে চার্জ দিয়ে নাচা শুরু করে দিছো হুমায়ুন আমাদের একটা ফ্রেন্ড ও গেছে মালদ্বীপে ফ্যামিলি নিয়ে গেছে তো ও হলো ওখানে ছেলে মেয়ে সবাই আছে ব্যায়াম করতেছে ওরা একটু নাচের মতো নাচতেছে আমি বলছি, এটা কিসের নাচ বলকি নাচ না ফ্রেন্ড আমরা ব্যায়াম করতেছি তো লেনা লিখছে এখানে তো নাচতে বললে নাচ নেক্সট আর ওখানে মোটা মোটা জানুয়ারিতে গেলে আমরা এখান দিয়ে ব্যাটারিতে চার্জ গালাঙ্গা কিন্তু নিয়ে দিয়ে আমার সেই দাঁতের ডাক্তারের কাছে যাইতে হবে আমার আজকাল দাঁত ইয়ে হয়ে গেছে চুটে গেছে আমার তাহলে কালকে আমি ফোন দিই, তাহলে ফোনটা হয়ে গেছে আচ্ছা ওই যে ইয়ার ভিতরে যে একটা সুইমিং পুল আছে ওখানে কি যাওয়া যায় না? ওই যে তো যাওয়া যায় না। এইচ রুমটা দিকে আমি জানি না ওই যে আমি কোনো কিছু খেয়ালই দরকার রাখি না কারণ ওই যে সাঁতার কাটতে কাটতে মাঝখানে একটু ইয়ে বেশিরভাগ আবার ছেড়ে গেছে 4 ফিট। এখানে যে আমাদের পাড়ার মধ্যে যে কি ভ্যাক্কর চক্কর করে না ছেলে মেয়ে আলাদা করছে আমাদের তোমার ছেলে মেয়ে তো আলাদা আস্তে 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 সমস্ত টিম ছেলে না আলাদা করে আমি একটা খুঁজছিলাম সেই হোটেলে যায় তো সবাই একসাথেই থাকে। বসুন্ধরা এই যে একটা টিএসএম রেস্টুরেন্ট ওটাতে তোমার ওদের ইয়েতে আছে 100 টাকা করে সলিউশন এবং তোমার যদি রুম ভাড়া আছে সেটাও সস্তা আছে 2.5 টাকা আবার খাওয়ার একটা ইয়ে আছে প্যাকেজ আছে সস্তা $3500 করে
লাগছে জানো কিছু ওই বানা every boom ching 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 shing fong fong किरकिर थाना से ওনার নাম হচ্ছে মনির হোসেন খান জাহিদ হোসেন খান কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আছো বিছায়েছ দের ঘরে ও মাগল বুকের আমি আমার কে মরি জানি না মরি হাই বলো মরি হায় হায় রে তোমার ফাগুনে তোর আমের বনে গ্রামে ফাগুন মরে আমের বনে গ্রামে পাগল ঘুরে পাগল ঘুরে দেখছো আমের গ্রামে পাগল ঘুরে ঠিক বলেছো রচনা 100% ঠিক ন্যাং শ্যাং শুং শেং শং একদম ঠিক চাই ফুই ফং চ্যাং ফুই ফ্যাং ওমা গ্রামে তোর পং চ্যাং ফুই ফং ফ্যাং গেছে বনে বুঝছো না বলো রে হ্যাঁ কি মরি হায় মরি হাই বলো হায় হায় রে তোর বুকের প্রাণে আমার প্রাণে মুখের বাণী কি অবস্থা মানুষ ন্যাশনাল অ্যানথেম পারে না ছি সুধার মতো এখন তো গানের তো লাইন আমি মুখস্থ করি গান গাইতে গেলে ঠিক লাগে এই গাছটা কয়দিন আগে লাগাইছি গাছ আমি গাছ তোকে ডিভাইডারে গাছ দেখতেছি বলার পরে দেখতেছি কোনগুলো ওই যেগুলো যে উপরে উপর দিয়া কতগুলো উঠছে যে লম্বা ট্যাং ট্যাঙ্গা হইয়া হ্যাঁ ওই যে আগার মধ্যে কতগুলো আরবি মাথা চুলের মতো আরে মাথার চুলের মতো এই যেগুলো ছাটা দেখছি এগুলো কি গাছ আমি জানি কোন গাছ হতে পারে নিজাম তাইস জানি ওকে নিয়ে আসো ওদের ম্যানেজ মনে হচ্ছে এরকম লাগছে না আমি আসতেছি নিজাম সাদা সাদা ফুল হয় যে সেই ফুল হইতে পারে আমি আসতেছি তবে ওই ট্যাংটাঙ্গাগুলো তো ওই ফুলের ঝাড়ুর মতো যে ওই গাছগুলো ফুলের ঝাড়ু সুন্দর লাগতেছে দেখতে লম্বা ট্যাংটাঙ্গা ওই আগার মধ্যে বাজে কথা উচ্চারণ করেছো সেই রাতে আমাকে পুলিশে যেতে হয় ফাগুনে তোর আমের বনের ঘ্রাণে তাই না রায়হান ফাগুন ঘুরে আরেকবার বলো তো না ও পাগল করে বলেনি বলো তো রায়হান মরি হায় হায় রে তোমার ফাগুনে তোর আমে বনে গানে পাগল ভরে বনে আরে ভরে ঠিক আছে ও ভরে
কিছু ওনাকে করেছিল পাগল করে হ্যাঁ ঠিক আছে Bosong yang seng seng sung si. Seng seng sing sing chi. Dong dong. Chai chang chai sing ti.